নমস্কার বন্ধুরা, স্মার্ট ক্যাফে চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি যে সমস্ত কলেজ স্টুডেন্টদের ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ার কমপ্লিট হয়ে গেছে এবং তারা তাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে চাইছেন, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনিউয়ালের ফুল প্রসেস সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিভাবে করা যায় সেটাই এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো বন্ধুরা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়াল করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে গিয়ে ডাইরেক্ট এই লিঙ্কে চলে আসতে পারবেন। তো এই পেজটিতে আসার পর আপনাদেরকে সর্বপ্রথম এই অ্যাপ্লিক্যান্ট লগ ইন এই অপশানটিতে ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করার পর আপনাদেরকে এখানে আপনাদের অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোডটি দেখে দেখে এখানে বসিয়ে দিতে হবে। যদি আপনারা আপনাদের অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে এই অপশানটিতে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড পুনরায় ফিরে পেয়ে যাবেন। তো আমি এখন আমার অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিই। তো সব কিছু ভালোভাবে ফিল আপ করার পর আমি এখন এই লগ ইন বাটনটি প্রেস করে দেব। বন্ধুরা, লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন, যেখানে এখানে সবকটা অপশানই আপনাদের পেন্ডিং শো করবে। তো আপনাদেরকে এখন এই অ্যাপ্লিকেশানটি রিনিউয়াল করতে হবে। তো রিনিউয়াল করার জন্য আপনারা বাঁদিকে দেখবেন যে অ্যাপ্লিকেশান ডিটেলস বলে একটি অপশান আছে, এটিতে ক্লিক করবেন। এখানে আরেকটি অপশান দেখাবে এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশান, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো এই অপশানটিতে ক্লিক করার পর আপনাদের বেসিক ডিটেলস এবং ফ্যামিলি অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট এই দুটো অপশান কিন্তু আগে থেকেই ফিল আপ করা থাকবে, তাই এই দুটি অপশান আপনাদেরকে কোনো রকম ফিল আপ করতে হবে না। তো তারপর যেটা থাকবে আদার্স ডিটেলস, এই অপশানটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। যেমন এখানে প্রথমে আছে নেম অ্যাজ পার আধার, তো আধারে যে নামটা থাকবে সেই নামটা এখানে বসিয়ে দিবেন। তারপর বাংলা শিক্ষা আইডি যদি থাকে তো দিবেন, না থাকলে না দিবেন, এখানে স্টার মার্ক দেওয়া নেই। তো এরপর রেশন কার্ড নাম্বার কিংবা খাদ্যসাথী আইডি, তো আপনাদের খাদ্যসাথী আইডি কিংবা রেশন কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে স্টার মার্ক দেওয়া আছে মানে এটা লাগবেই। তো এরপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন যে ডিটেলস অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন, অর্থাৎ লাস্ট যে পরীক্ষাগুলি আপনারা দিয়েছেন সেই পরীক্ষার ডিটেলস আপনাদেরকে এখানে দিতে হবে। যেমন প্রথম অপশান আসবে ইয়ার অফ লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন কন্ডাক্টেড বাই ইনস্টিটিউশন কাউন্সিল অথবা ইউনিভার্সিটি। তো আপনারা শেষ যে ইয়ারে পরীক্ষাটা দিয়েছেন সেই ইয়ারটি আপনাদেরকে এখানে দেখে দেখে বসিয়ে দিতে হবে। তো তারপরের অপশান লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন কন্ডাক্টেড বাই ইনস্টিটিউশন কাউন্সিল ইউনিভার্সিটি, তো আপনারা কোন বোর্ডের আন্ডারে বা কোন ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষাগুলি দিয়েছেন সেই বা ইউনিভার্সিটিটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপরের অপশান, তো এখানে আপনারা ফিল আপ করবেন যে আপনারা পরীক্ষাতে কত নাম্বার পেয়েছেন। যদি আপনাদের দুটো সেমিস্টারে পরীক্ষা হয়ে থাকে, দুটো সেমিস্টারের মোট মার্কস যত হবে তত মার্কস এইখানে বসিয়ে দেবেন। তো তারপরে অপশান আউট অফ টোটাল মার্কস, দুটো সেমিস্টারের টোটাল মার্কস যত নাম্বারের হয়েছিল সেই টোটাল মার্কসটি এখানে বসিয়ে দেবেন। দুটো সেমিস্টার মিলে কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেই পার্সেন্টেজটা এখানে বসিয়ে দেবেন। তো যদি আপনারা পার্সেন্টেজভাবে বার করতে হয় সেটা দেখতে চান তাহলে দেখিয়ে দিচ্ছি, ভালো করে পার্সেন্টেজ বের করাটা দেখে নিন। তো আপনারা আপনাদের মোবাইলে ক্যালকুলেটর খুলে নেবেন। তো এরপর আপনারা দুটো সেমিস্টারে যত মার্কস পেয়েছিলেন সেটা প্রথমে লিখবেন। যেমন ধরুন কেউ যদি দুটো সেমিস্টারে 500 মার্কস পেয়ে থাকে, প্রথমে 500 লিখবেন, তারপর ডিভাইডেড বাই মোট দুটো সেমিস্টারে যত নম্বরের পরীক্ষা হয়েছিল, অর্থাৎ যদি 800 নম্বরের পরীক্ষা হয়ে থাকে তাহলে ডিভাইডেড বাই 800, তারপর ইন্টু 100, তারপর ইকুয়াল দিবেন। যত নাম্বার আসবে সেটা আপনার পার্সেন্টেজ, অর্থাৎ যদি দুটো সেমিস্টারে 800 নম্বরের পরীক্ষা হয়ে থাকে তার মধ্যে 500 পেয়ে থাকেন তাহলে আপনার দুটো সেমিস্টারের মধ্যে পার্সেন্টেজ আসবে 62.5%। তো এটা হলো আপনাদের পার্সেন্টেজ। তো এরপর নিচে আসবেন প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, এই ঘরটি আপনাদের ফিল আপ করতে হবে। যেমন ডেট অফ অ্যাডমিশন ইন দ্য কোর্স,
আপনাদের যদি ফার্স্ট ইয়ারে কমপ্লিট হয়ে থাকে কিংবা সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়ে থাকে, তাহলে যদি আপনারা সেকেন্ড ইয়ারে ভর্তি হন তাহলে সেকেন্ড ইয়ারের অ্যাডমিশনের ডেট, অথবা যদি আপনারা থার্ড ইয়ারে ভর্তি হয়ে থাকেন তাহলে থার্ড ইয়ারের ভর্তির ডেট এখানে লিখে দিবেন। এরপর আপনাদের প্রেজেন্ট ইয়ার অফ স্টাডি, আপনারা কোন ইয়ারে পড়ছেন বর্তমানে সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর সব কিছু একবার ভালো করে দেখে নিয়ে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবেন। তো এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর আপনারা এখানে দেখবেন যে কতগুলি ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে। অর্থাৎ আপনাদের ফার্স্ট কিংবা থার্ড কিংবা ফিফথ সেমিস্টারের মার্কশিট আপনাদেরকে এখানে আপলোড করতে হবে, বোথ সাইড। তো এই ঘরটিতে আপনাদের সেকেন্ড, ফোর্থ অথবা সিক্স সেমিস্টারের মার্কশিট এখানে আপলোড করতে হবে। এবং অ্যাডমিশন রিসিপ্ট, আপনারা যে সেকেন্ড ইয়ারে কিংবা থার্ড ইয়ারে যে ভর্তি হয়েছেন তার অ্যাডমিশন রিসিপ্টটি এখানে আপলোড করতে হবে। এবং তারপরের যেটা আপলোড করতে হবে সেটি হলো ইউটিলাইজেশন সার্টিফিকেট। তো এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটি আপনারা এই কোণার দিকে চলে আসবেন, এখানে দেখতে পাবেন যে প্লিজ, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ইউটিলাইজেশন সার্টিফিকেটটি এখানে শো হবে। এটি আপনারা প্রিন্ট করে কলেজে সাইন করিয়ে নিয়ে এসে এখানে আপলোড করবেন। আপলোড করার পর এখানে টিক মার্ক দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবেন, তাহলে আপনাদের রিনিউয়াল করা হয়ে যাবে। তো তাহলে বন্ধুরা দেখলেন যে কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনিউয়াল অ্যাপ্লিকেশন অনলাইনের মাধ্যমে করতে হয়। তো ভিডিওটি কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন, এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আমার এই চ্যানেলে সাইবার ক্যাফে রিলেটেড সমস্ত রকম কাজের ভিডিও প্রতিনিয়তই পোস্ট করে থাকি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।